নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো তড়কা। তড়কা বানাবার জন্য তড়কাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা ধরে। ভিজিয়ে রাখার পর একটা কুকারে ঢেলে দিচ্ছি। তো কুকারে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 1 মগ জল। 1 মগ জল দেওয়ার পর ওর মধ্যে দিব একটু লবণ, ঠিক আছে? সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর দিব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দেওয়ার পর ওটা আর কিছু দেবো না, এখন ওটা বন্ধ করে দিলাম। মিনিমাম 4টা থেকে 5টা সিটি দিয়ে ওটা সাইডে রেখে দিচ্ছি, ঠিক আছে? ভিজানো যেহেতু আছে ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য 4টা থেকে 5টা সিটি দিয়ে সাইডে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর একটা কড়াই নিলাম, ওর মধ্যে দিলাম সরষের তেল, গোটা জিরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেজপাতা দিতে ভুলে গেলাম বন্ধুরা, ঠিক আছে? ওটাও তুমি অবশ্যই দেবে তোমরা। তো ওর মধ্যে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যতক্ষণ গোল্ডেন কালার আসেনি ততক্ষণ ওটাকে আমি ভাজতে থাকবো। তো একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে, তো এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর ওটা এবার হালকা হালকা ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর দেখছি অনেক জল ছেড়ে দিয়েছে, তো কিছুক্ষণের জন্য ওটা আমি ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর টমেটো দেখছি সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো সিদ্ধ হয়ে গেছে যখন, তো ওর মধ্যে আদা বাটা আর রসুন বাটা ওর মধ্যে দিলাম। তা আমি একটু ওর মধ্যে পেঁয়াজ বাটাও দিয়েছি। তো দিয়ে ওর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর দিলাম লবণ, আবার লবণ দিয়েছি। তো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। লবণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিব জিরার গুঁড়ো, ঠিক আছে? তো বন্ধুরা একটু জিরার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে দিব একটু ধনার গুঁড়ো। তো সব হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ জিরা, গোলমরিচের গুঁড়ো, ওর মধ্যে ধনা, জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এবার দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওর মধ্যে ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। তো ভালো করে যেটা যতটি মশলা দিয়েছি ওটাও যেন ভালো করে ভাজা ভাজা যেন হয়ে যায়, গন্ধ যেন না থাকে, তাই জন্য হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিব 2টো কাঁচা লঙ্কা কাটা আর ধনা পাতা, দুটোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করে নিচ্ছি। করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। ওর মধ্যে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার মধ্যেখানে একটু গর্ত করে নিয়েছি। ঢাকনা খুলে দিয়ে মশলাটা একটু ভাগ করে ওর মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। 2টো ডিম দেওয়ার পর ওটা দিয়ে সামান্য আবার লবণ দিয়ে দেবো একটু, ঠিক আছে? একটু লবণ উপর থেকে ছিটে দিলাম ডিমের ভিতরে, যেন একটু লবণ টবণ থাকে। তো ওটা দিয়ে ভালো করে একটু হালকা হালকা করে ডিমটা আমি ভাজতে থাকবো। তো ডিমটা ভাজতে থাকবো, ভাজতে ভাজতে ওটা অনেকটা ভাজা হয়ে গেছে। তো মানে মশলার সঙ্গে যেন গন্ধ না করে ওটা আমি আলাদা করে ডিমটা ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর ওটা আস্তে আস্তে গোটা মশলার সঙ্গেই আমি ওটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে করে নেওয়ার পর দেখবে অনেকটা ঝরঝরা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আস্তে আস্তে করে ডিমটা গন্ধ করবে না, ভালো করে কিছুক্ষণ ধরে একটু ভাজতে হবে। স্কিম কম করে হোক, জোরে করে হোক, তো হালকা করে ভাজতে হবে। আর যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তরকাটা আমি ঢেলে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, তরকাটাও ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখবে টকবক করে ফুটে গেছে। তো উপর থেকে দিলাম কসুরি মেথি। তা কস্তুরি মেথি, কস্তুরি মেথি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওর মধ্যে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার এই তরকার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাদা শেয়ার করবে বন্ধুরা। অবশ্যই তোমরা পাশে থাকো, আমার একদিন না একদিন চ্যানেল অবশ্যই গ্লো করবে। তো তরকার ভিতরে যে মশলা থাকে বন্ধুরা, ওটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দিয়ে মধ্যে একটা সেন্ট হয়। তো উপর থেকে একটু আমি হালকা করে গরম মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর ওর মধ্যে যদি তোমাদের কাছে ঘি না তো বাটার, যে মানে দুজন থেকে একটা দিলেই হবে, ঠিক আছে? তো প্রথমে আমি দিয়ে দেবো গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। তো হ্যাঁ, প্রথমে গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আর একটু আর দিয়ে বাটার দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢেকে দেবো। তো আমার এই রেসিপিটা তৈরি হয়েছে বন্ধুরা। তো আগেই বললাম স্কিপ করবে না, ফুল ভিডিওটাই দেখবে, বেশিক্ষণের জন্য না, 4 মিনিটের আছে, ফুল ভিডিও দেখবে। আর এই গরম গরম রুটি, তরকা, নান, যেটা মানে নান দিয়েও রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবে, ঠিক আছে? তো আমার গরম গরম তরকার রেসিপি তৈরি। তো ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।